আমি সারাদিন যতটা কষ্ট করি অতটা কষ্ট আমার মনে হয় না যদি কিনা আমার ফার্মের হাঁস মুরগিগুলো সুস্থ থাকে বা এক কথায় ওরা সম্পূর্ণ ঠিকঠাক থাকে, তাহলে আমার মনেই হয় না যে আমি সারাদিন কষ্ট করতেছি। আর যদি একবার ওদের কোনো সমস্যা হয়ে যায় বা ওদের কোনো রোগ জীবাণু ধরে ফেলে, তখন আমার তো এক কথায় ঘুম আসবেই না। ওদের প্রতি টেনশন করতে করতে আমার এত পরিমাণ ক্লান্ত হয়ে যাব বা এত পরিমাণ আমি দুর্বল হয়ে যাব যেটা বলার বাহিরে। যারা পশুপ্রেমী আছেন তারা অবশ্যই বুঝবেন যে এক কথায় ওদের যদি কিছু হয়ে যায় তাহলে আপনার মাথা পুরোদমই কাজ করবে না, কখন কি করা লাগবে, ওরা কিভাবে সুস্থ হবে সেটা নিয়ে মূলত আর কি আমরা ব্যস্ত হয়ে যাই। আর দেখেন, আমি যেই পেশাটা বেছে নিয়েছি এই পেশাটা প্রচন্ড কষ্টকর পেশা, মানে এক কথায় এই পেশায় সবাই আসতে চায় না। তবে যাই হোক, আমি চাই এখান থেকে ভালো কিছু করতে। আর এক কথায় আমি খামারি হতে চাই, আমি কৃষি কাজের সাথে যুক্ত থাকতে চাই, কারণ কৃষি কাজ আমার খুব ভালো লাগে। এজন্যই মূলত আমার এই সেক্টরে আসা। তো দেখতেই পাচ্ছেন এইগুলো মূলত ফার্মি মুরগি। এদের বয়স আজকের দিন দিয়ে আর কি 16 দিন হবে, মানে আজকে রাতটা পোহাইলে আর কি 16 দিন বয়স হবে এদের। তো আলহামদুলিল্লাহ এখনো এরা সুস্থ আছে, সবল আছে এবং কি প্রতিটা মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা একটু কমেন্টে বললেন যে এই হাঁসগুলো আপনারা চিনতেছেন কিনা। এই হাঁসের ভিডিও আমি এক কথা দেওয়াই বাদ দিয়ে দিয়েছি। এদের আমি ছোট থাকতে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতাম। তো অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে ভাই রাজহাঁসের ভিডিও দেখতে চাই, রাজহাঁস দেখতে চাই, আপনার রাজহাঁস কেমন আছে অবশ্যই আপনি বলবেন। তো দেখতেই পাচ্ছেন এই হলো মূলত আমার রাজহাঁস। তো আজকের ভিডিওতে আমি এটাও বলে দেই যে আমার কিছু রাজহাঁসের বাচ্চা দরকার। যদি রাজবাড়ী জেলার ভিতর থেকে কোনো ভাই ভিডিও দেখে থাকেন, রাজহাঁসের বাচ্চা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন আমি রাজহাঁসের বাচ্চা আমার লাগবে। আজ 3-4 দিন অনেক বৃষ্টি ছিল, মানে 3-4 দিন আগে অনেক বৃষ্টি ছিল। আজ 2-3 দিন অনেক রোদ্দুর হচ্ছে, আর এই রোদ্দুরের সাথে প্রচন্ড পরিমাণ গরম হচ্ছে। এতটা গরম যে আর কি বাইরে 1 ঘন্টা কাজ করলে আর কাজ করাই যায় না। তো যতই গরম হোক, যতই রোদ্দুর হোক, আমার ফার্ম পরিষ্কার রাখতেই হবে। এটা হচ্ছে কি আমার মেন কথা, বা আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে আপনি যদি খামারে হয়ে থাকেন দুটা কাজ করতে হবে। একটা ফার্ম পরিষ্কার করতে হবে, আর দ্বিতীয়ত লিটার ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে। এই দুটা কাজ যদি আপনি সারাদিন করতে পারেন, এক কথা এদের সাথে শ্রম দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন বা এখান থেকে আপনি কিছু আর্নিং করতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি, আমি 1000 ফার্মি মুরগির বাচ্চা তুলছি। সেটা হচ্ছে আমার ফার্মের ভিতরে, আমার ছোট্ট একটা ফার্ম, সেই ফার্মের ভিতরে 1000 ফার্মি মুরগির বাচ্চা তুলছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি ফার্মি মুরগি ফার্মের ভিতরে তুলছেন, বাইরে কেন পরিষ্কার করেন? কথা হলো এখানে, কারণ এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হবে, এখান দিয়ে আমি হাঁটাচলা করবো এবং আমার যে পশু পাখিগুলো আছে, এক কথায় হাঁস মুরগিগুলো আছে, সেগুলো আর কি এখান থেকে রোগে আক্রান্ত হবে এবং ওইখান থেকে আমাকে রোগে আক্রান্ত করবে, আমার তো রোগে আক্রান্ত করবে, মানে আমার শরীরে রোগটা আসবে, সেখান থেকে আমার যে ফার্মি মুরগিগুলো আছে সেই ফার্মি মুরগিগুলো রোগে আক্রান্ত করবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কি শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে যাবেন। আমি ভিডিও এজন্যই বানাই যে আমার ভিডিওটা দেখে যেন অন্য মানুষ উপকৃত হয়, এজন্য আর কি মূলত আমার ভিডিওগুলো বানানো। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কি ওদের খাবারের পানির সাথে আপনার জিঙ্ক, এটা হচ্ছে টি জিঙ্ক নামে আর কি, এই জিঙ্কটা আর কি ওদের সাথে খাওয়াই। আমি কিন্তু আমার ফার্মের মুরগিগুলো, মানে ফার্মি মুরগিগুলো অত মেডিসিন খাওয়াই না, যেহেতু এখন প্রচন্ড পরিমাণ গরম পড়ছে সেই কারণে আর কি মূলত ভাবুন একটু দুপুরে ওদেরকে জিঙ্ক দিয়ে দেয়। আর জিঙ্কটা এমনি শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এই গরমের ভিতরে ওদেরকে লাইসোবিট বা গ্লুকোজ এগুলোর পানি খাওয়াবেন, কারণ এখন যে পরিমাণ গরম পড়তেছে এই গরমে ওদের এই পানিগুলো বিশেষ প্রয়োজন। এক কথায় ওদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে হবে যাতে ওরা এই গরমের ভিতর টিকে থাকতে পারে। আমি আমার ভিডিওর প্রথমেই দেখাইছিলাম যে আমার মাথার থেকে আর কি 4 আঙ্গুল উপরে আর কি টিন, এই কারণে কি মূলত আমার ফার্মের ভিতরে আর কি প্রচন্ড পরিমাণ গরম থাকে। তো আলহামদুলিল্লাহ ফার্মি মুরগি অনেক গরম সহ্য করতে পারে, এই জন্য আর কি মূলত আর কি ওরা টিকে আছে। তো ওদেরকে আমি সপ্তাহে ঠান্ডার ডোজ করি এবং গরমের ডোজ করাই এবং লাইসোবিট গ্লুকোজ এগুলো তো খাওয়াই। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কি আমার ফার্মের সেই টোটালি ফার্মি মুরগি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এটাই মূলত ছিল আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।